কে পড়বেন মুশফিকের জার্সি, কে হবেন নতুন কান্ডারি? কিপিং গ্লাভস আর ব্যাট হাতে মুশির অভাব কি পূর্ণ করতে পারবেন জাকের আলী? নিজেকে 3 ফরম্যাটের জন্যই প্রস্তুত করছেন জাকের। মুশফিকের আদর্শে এগিয়ে নিতে চান নিজের ক্যারিয়ার। উইকেটের পেছনে দুর্বলতা দূর করতে কাজ করছেন ঘরোয়া ক্রিকেটে। নাইয়ান বিন জোসেফের রিপোর্ট। জাতীয় দলে জাকের আলী অনেককে সবাই জার্সি নাম্বার 51-এ চেনেন, বাট লেজেন্ডস অফ রূপগঞ্জে আমরা দেখছি তাকে নাম্বার 15 অর্থাৎ মুশফিকুর রহিমের জার্সিতে। আমরা যতটুকু জানি জাকের আলীর ছোটোবেলা থেকেই আসলে মুশফিকুর রহিম আইডল এবং তাকে ফলো করেন। টেস্ট ক্যাপটা আসলে মুশফিকের কাছ থেকেই নেওয়া হয়েছিল। ঠিক মুশফিক যখন আসলে অবসরে চলে গেছেন দুইটা ফরম্যাট থেকে, অনেকেই ধরছেন যারা আসলে তার স্থলাভিষিক্ত বা তার শূন্য স্থানটা পূরণ করতে পারেন। জাকের আলী অনেক, যেটা বলছিলাম আসলে যে নাম্বার 15 জার্সি নিয়ে খেলছেন আমরা দেখছি লেজেন্ডস অফ রূপগঞ্জে। মানে এটা কি মুশফিকের প্রতি আলাদা একটা ভালোবাসা, ভালো লাগা কিংবা ছোটোবেলা থেকে ফলো করেন এই কারণেই, নাকি অন্য কোনো গল্প আছে আসলে? না, অবশ্যই মুশফিক ভাইকে ফলো করি বলে 15 নাম্বার নিয়ে খেলি। আমি আমার প্রথম থেকেই ডোমেস্টিক ক্রিকেটে যখন থেকে জার্সি নাম্বার চালু হয়েছে তখন থেকে আমি 15 নাম্বার নিয়ে খেলি। জার্সিটা নাম্বার পরে খেলতে আমার ভালো লাগে। আচ্ছা, জার্সি নাম্বার 15 এখন তো আসলে শূন্য, মানে খালি, যেহেতু মুশফিকুর রহিম নেই। আপনার ইচ্ছা আছে কিনা এই জার্সিটা নিয়ে আসলে ন্যাশনাল টিমেও খেলার, নাকি নাম্বার 51 যেটা উল্টো আসলে 15 আর 51 কোনটা নিয়ে আসলে খেলার ইচ্ছা আপনার? না, আসলে ওনার জার্সিটা থাক, ওনার এই জায়গাটা আমি আর কি করতে চাচ্ছি না আর কি। কারণ আমি তো ডোমেস্টিকে খেলি 15 নাম্বার নিয়ে, তো ওই ভালোবাসাটা সবসময় থাকবে। বাট ইন্টারন্যাশনাল লেভেলে ওনার এই জার্সির পরিচিতিটা ওনার নামেই থাক, তো আমি এটা সবসময় চাবো। নিঃসন্দেহে আপনি জার্সি নাম্বারটা হয়তো বা মুশফিকের সম্মানে মুশফিকের জার্সিটা রেখে দিতে চাচ্ছেন বা সুযোগ থাকলে হয়তো বা নিতে চাচ্ছেন না। বাট এই যে একটা শূন্যস্থান তৈরি হয়েছে, যারা আসলে ওই জায়গাটা পূরণ করতে পারে তাদের মধ্যে আপনি অন্যতম। সবাই আসলে ভাবছে আপনার পারফরমেন্স, আপনি যেহেতু একই রোল আপনার, কিপার প্লাস ব্যাটসম্যান, সো ওই জায়গাটা অনেকে ভাবছে যে মুশফিকুর রহিমের জায়গাটা হয়তো আস্তে আস্তে আপনি নেওয়ার একটা সুযোগ আছে। আপনি আসলে এই জায়গাটা নিয়ে কী ভাবছেন যে মুশফিকুর রহিম চলে যাচ্ছেন, জাকের আলী অনেক আসলে সামনে কি এই স্বপ্নটা আসলে দেখেন কিনা? যেরকম রোলেই আমাকে দেওয়া হবে টিম থেকে, আমি ওইরকমভাবেই চিন্তা করি। পার্টিকুলারলি এরকম কোনো চিন্তাভাবনা আমার নাই। আমি যেখানেই খেলি, যেভাবেই খেলি, আমি আমার রোলটা নিয়ে চিন্তা করি, আমাকে কী রোল দেওয়া হবে জাস্ট ওইরকমভাবে প্ল্যান করে চলার চেষ্টা করছি। টেস্ট ক্যাপটা তার হাত থেকে নিয়েছিলেন, সো তখন আসলে মুশফিক স্পেশাল কিছু বলেছিলেন কিনা যেটা কিনা আপনার ক্যারিয়ার জুড়ে আসলে একটা বড় ভূমিকা রাখতে পারে? কারণ আমরা জানি যে যারা স্পেশাল কারো কাছে তাদের কথাগুলো কিন্তু আসলে খুব ভালো কাজে লাগে। আপনাকে এমন কিছু বলেছিল কিনা মুশফিক যেটা কিনা আপনার প্লেইং ক্যারিয়ারে অনেক কাজে লাগে বা কাজে লাগবে সামনের সময়টায়? হ্যাঁ, অবশ্যই উনি এই যে কয়েকদিনই ওনাকে আমি পাচ্ছি কিংবা পেয়েছি, উনিও সবসময় ভালো ভালো কথা বলেছেন, সবসময় ইন্সপায়ারিং ওয়ার্ড বলেছেন। আর ছোটোবেলা থেকেই ওনার ওয়ার্ক এথিক্সটা ফলো করার চেষ্টা করি। ওরকম পারি না, বাট চেষ্টা করি ওরকম ডিসিপ্লিন লাইফে থাকার। আর ইন্সপায়ারিং ওয়ার্ড বলতে আমার টেস্ট ম্যাচে, ফার্স্ট ম্যাচেই উনি বলছিলেন, ফার্স্ট ইনিংসটা ভালো হয় নাই, কিন্তু উনি আমার কাছে আয়সা বলছে কোনো সমস্যা নেই, টেস্ট ক্রিকেট খেলাটা এত ইজি না, এটা সবাই খেলতে পারে না, তুমি এটা সুযোগ পাইছো, সো এই ম্যাচটা এনজয় করো। জাস্ট সেকেন্ড ইনিংসে আমি ভালো একটা ইনিংস খেলি। তো এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক কাজে দেয়। আর উনি সবসময় টুকিটাকি জিনিসগুলো ড্রেসিং রুমের বাইরে সব কিছু মানে হেল্প করার চেষ্টা করে। আসলে ওনার মধ্যে এই হেল্পিং জিনিসটা সবসময়ই ছিল, তো এটার জন্য ওনাকে সবাই পছন্দ করে। টেস্ট এবং ওয়ানডে দুটারই অ্যাভারেজ সোফার, যদিও ছোট ক্যারিয়ার বাট অনেক ভালো। ওয়ানডেতে 40-এর মতো এবং টেস্টেও বেশ ভালো অ্যাভারেজ আমরা দেখেছি, মোটামুটি 50+। সো নিজেকে আসলে 3টা ফরম্যাটে একসঙ্গে সামনের সময়টায় কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান? নিশ্চয়ই একটা প্ল্যান করে আগাচ্ছেন। হ্যাঁ, এরকমই যেরকম যাচ্ছে, যেরকম পারফরমেন্সের রেশিওটা আছে ওটাই আমার প্ল্যানে, ওইরকমই ধরে রাখার চেষ্টা, জাস্ট ওইটার মধ্যেই ফোকাস। আসলে অনেকেই বলে আসলে জাকের আলীর কিপিংটা আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা আছে, আরেকটু হয়তো বা ভালো করার জায়গা আছে। মানে আপনিও কি তাই মনে করেন কিনা, কিংবা মানে ঠিক কিপিংটার ইমপ্রুভমেন্টের জন্য আসলে কী ধরনের কাজ করা হচ্ছে বা কীভাবে আসলে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, অবশ্যই কিপিং নিয়েও কাজ করতেছি, ডোমেস্টিকেও কন্টিনিউ কিপিং করতেছি, তো কিপিং নিয়েও ইমপ্রুভমেন্টের জায়গা আছে, সো এগুলো নিয়ে কাজ করতেছি। নাহিয়ান বিন জসিম, 71।